নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ হলো আমরা বাড়িতে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম, সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। এই যে দেখুন, প্রথমেই খাওয়ার জন্য কলা পাতা কেটে নিচ্ছিলাম। শীতকালে এরকম কলা পাতায় কিন্তু খেতে বেশ ভালো লাগে। আগে আমাদের গ্রাম বাংলার বিয়ে বাড়িতে সবাই কিন্তু কত সুন্দর কলা পাতা পেটে মানে খাবার পরিবেশন করতো। এখন আর সেটা হয় না। এখন সবাই ব্যস্ততার খাতিরে কেউ কলা পাতা কেটে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করা সম্ভব হয় না। তাই সাধারণত সবাই থালা, কাগজের যে থালা সেগুলোকেই ব্যবহার করে থাকে। কিন্তু পুরানো দিনের স্মৃতিগুলোকে মনে করানোর জন্য আমরা বাড়িতে মাঝে মাঝেই সাধারণত কলা পাতায় কেটে খেয়ে থাকি। বেশ মজাই লাগে। যেদিন একটু ভালো মন্দ রান্না হয় সেদিনই কিন্তু আমরা কলা পাতায় খাই, যখন আরও বাইরে থেকে আমাদের সবাই বাড়িতে আসে তখনই। এই যে দেখুন, আমাদের কলা পাতায় কিন্তু আমরা সবাই খেতে বসে গেছি। এই কলা পাতায় খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর যেহেতু শীতকাল, তাই আমরা সবাই আমাদের উঠোনে বসেই খাচ্ছিলাম। সামনে যে উঠোনটা আছে, এই প্রকৃতি পরিবেশের মধ্যে খাওয়ার মজাটাই কিন্তু সবসময় পুরো অন্যরকম। যেন একটা পিকনিক ফিল চলে আসে। এটা পিকনিক নয়, তবু পিকনিকের মতোই। বাড়িতেই রান্না হয়েছে, তবে সবাই যে বাইরে একসাথে বসে মজা করে খাওয়ারটাই মজা আলাদা। প্রথমেই কিন্তু সব রকম শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি ছিল। তার ঠিক পরপরই চলে এসেছিল এই যে দেখুন, আলু সজনোর ডাঁটা দিয়ে মাছের পুরো পাতলা ঝোল। এই যে আমার বাবা কিন্তু খেতে বসে গেছিল। আর তার সাথে ছিল বড়ি। শীতকাল মানে বড়ি তো খেতেই হবে। আর এই সজনোর ডাঁটাটা শীতকালে ন্যাচারালি হয় না, তবে আমাদের বাড়িতে একটা গাছ আছে, সাধারণত শীতকালেও সজনোর ডাঁটা হয়। সেখান থেকে এই সজনোর ডাঁটাগুলো পেড়ে আলু দিয়ে, বড়ি দিয়ে আর কাতলা মাছ দিয়ে পাতলা করে, একদমই পাতলা করে তো ঝোল করা হয়েছিল। সেটাই সবার বাড়ির সবাই মিলে বসে খাওয়া হচ্ছিল। এখানে জেঠু, পিসান, বাবা আর আমাদের বাড়ির ছোট ছোট 2 সদস্য, তারা বসে খাওয়া দাওয়া করছিল। তার পরপরে কিন্তু চলে এসেছিল লাল লাল ঝাল ঝাল পুরো মাংস। এটা কিন্তু দেশি মুরগি, খেতে খুবই টেস্টি। গ্রাম বাংলায় যারা যারা দেশি মুরগির ঝোল খেয়েছেন তারা সাধারণত জানেন দেশি মুরগির ঝোলের স্বাদটা কতটা। কলকাতা শহরে যে মুরগিটা পাওয়া যায় সেটা কিন্তু অতটা টেস্টি হয় না। গ্রাম বাংলার এই দেশি মুরগি সবসময় খেতে খুবই সুস্বাদু হয়। আর আমাদের এই খাওয়ার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিও।